oral antidiabetic drug alpha-glucosidase inhibitor. There are some enzymes present in brush border of small intestine. যে small intestine রয়েছে, এই small intestine-এর brush border-এ বেশ কিছু এনজাইম রয়েছে। এই যে ব্রাশ বর্ডার, যেখানে মাইক্রোভিলাই বা ভিল্লিগুলা থাকে, বেশ কিছু এনজাইম রয়েছে। এই এনজাইমগুলো কি করে? গ্লুকোজের মেটাবলিজম করে, অর্থাৎ এদেরকে ভেঙে ফেলে, কার্বোহাইড্রেটকে ভেঙে। স্প্লিট ডায়েটারি কার্বোহাইড্রেটস অ্যান্ড হেল্পস ইন অ্যাবজর্পশন। কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে এবং গ্লুকোজটা পরবর্তীতে অ্যাবজর্ব হয়। ডো নট ইনক্রিজ ইনসুলিন সিক্রিশন। এই সমস্ত ড্রাগ আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটরস, তারা ইনসুলিন সিক্রিশনের সাথে কোনো মতেই রিলেটেড না। নো ইনভলভমেন্ট ইন হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ ব্লাডে গ্লুকোজ যে পৌঁছেছে সেইখান থেকে গ্লুকোজকে কমাবে সেরকম কোনো কিছুতে আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর ড্রাগগুলো ইনভলভড নয়। নো অর লিটল ইফেক্ট অন ফাস্টিং ব্লাড গ্লুকোজ। ফাস্টিং অবস্থায় এই ব্লাড গ্লুকোজের উপর কোনো ধরনের প্রভাব এদের নাই। তাহলে মেইন প্রভাবটা কোথায় আছে? যখন একজন মানুষ খাবার খাবে, খাবারটা ভেঙে শোষণ উপযোগী ইয়েতে কনভার্ট হবে, গ্লুকোজ বা ফ্রুক্টোজ, এই গ্লুকোজ ফ্রুক্টোজে কনভার্সনটাকেই সে বাধা দিবে। হ্যাভ টু ইউজ প্রিপ্রান্ডিয়ালি, অর্থাৎ খাওয়ার আগে এটাকে ব্যবহার করতে হবে। অ্যাজ দ্য ড্রাগ আর কম্পিটিটিভ ইনহিবিটরস রিডিউস পোস্টপ্রান্ডিয়াল হাইপার ইনসুলিনেমিয়া, অর্থাৎ খাওয়ার পরে যে ব্লাডে ইনসুলিন বেড়ে যায়, কারণ খাওয়ার পর গ্লুকোজ লেভেল বেড়ে যায় আমাদের ইয়েতে, ব্লাডে। তো গ্লুকোজ লেভেল বেড়ে গেলে ইনসুলিন সিক্রিশনটা বেশি বেশি হয় প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে। তো এই হাইপার ইনসুলিনিমিয়া থেকেও এটা রক্ষা করে, অর্থাৎ ইনসুলিন সিক্রিশনকে কমিয়ে দেয়। কেন কমিয়ে দেয় দেখা যাবে। ডো নট প্রমোট ওয়েট গেইন, তারা ওয়েট গেইনকে প্রমোট করে না, কারণ গ্লুকোজকে তারা ইনটেক করতেই দেয় না। ইউজড টু অ্যাডজাঙ্ক্ট থেরাপি ফর obese patient with diabetes insufficiently controlled by diet and other classical antidiabetic drugs, for example Acarbose, Miglitol and Voglibose। তো আমাদের মাথায় রাখতে হবে এই যে বোস, এরা গ্লুকোসাইডেজ ইনহিবিটরস, Acarbose and Voglibose, আর এটা রয়েছে মিগলিটল। তার মেকানিজম অফ অ্যাকশন যেটা বারবার বলছি, কম্পিটিটিভ ইনহিবিটর অফ দ্য এনজাইম, যে এনজাইমগুলো কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করে তাদেরকে এরা ইনহিবিট করে, অর্থাৎ গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি হতে বাধা দিবে। দিস এনজাইম রেকগনাইজেস স্পেসিফিক রেসিডিউস ইন দ্য পলিমেরিক সুগার চেইন অ্যান্ড হাইড্রোলাইজেস দ্য ইন্টারগ্লাইকোসাইড লিঙ্কেজ, অর্থাৎ এমন সব এনজাইমকে ইনহিবিট করে যাদের স্পেসিফিক রেসিডিউ রয়েছে, যারা সুগারের পলিমেরিক চেইনকে রেকগনাইজ করতে পারে এবং তাদেরকে হাইড্রোলাইসিস করে লোয়ার স্যাকারাইডে কনভার্ট করতে পারে। দ্য মেমব্রেন বাউন্ড ইন্টেস্টাইনাল আলফা গ্লুকোসাইডেজ হাইড্রোলাইজ অলিগোস্যাকারাইডস, টিপিক্যালি 4 to 10 ট্রাইস্যাকারাইডকেও তারা হাইড্রোলাইজ করে, and disaccharides to glucose and other monosaccharides in the small intestine। তো দেখা যাচ্ছে আমাদের ইসোফেগাস, স্টমাক, স্মল ইন্টেস্টাইনের ব্রাশ বর্ডারে এই সমস্ত আলফা গ্লুকোসাইডেজ এনজাইমগুলো রয়েছে। এই আলফা গ্লুকোসাইডেজ এনজাইম কি করে? তারা ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইডকে ভেঙে গ্লুকোজ, ফ্রুক্টোজ সহ অন্যান্য মনোস্যাকারাইডে কনভার্ট করে। তো আমাদের ইনহিবিটর ড্রাগ যারা রয়েছে, অ্যাকারবোজ, এরা যে এই কনভার্সনটাকেই বাধা দেয়। যখন ফ্রুক্টোজ আর গ্লুকোজ তৈরি হবে না, তখন এই গ্লুকোজের অ্যাবজর্পশনটাও কমে যাবে। লো ডোজে ডিলে অ্যাবজর্পশন দেখা যায়, অর্থাৎ যখন ডোজটা অনেক কম থাকে তখন গ্লুকোজের অ্যাবজর্পশনটা কম হয়, আর যখন ডোজটা অনেক হাই হয়ে যায় তখন একেবারেই অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়। ইনহিবিট অ্যাবজর্পশন, সেক্ষেত্রে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করতেই দিবে না। যখন এটা সংখ্যায় বেশি হবে তখন এটা বেশি বেশি পরিমাণে এনজাইমের অ্যাক্টিভ সাইটে বাইন্ড করবে, তো কম্পিটিশনটা বেশি হবে, সুতরাং ওই অলিগোস্যাকারাইডগুলো এসে আর বাইন্ড করতে পারবে না, সুতরাং এই গ্লুকোজ ফ্রুক্টোজের অ্যাবজর্পশনটাও বন্ধ হয়ে যাবে। Inhibition of these enzyme systems reduce the rate of digestion. Digestion রেটটাকে কমিয়ে দিবে। Less glucose is absorbed because the carbohydrates are not broken down into glucose molecules. Acarbose, naturally occurring oligosaccharide, এটা একটা টেট্রাস্যাকারাইড, 4টা মনোস্যাকারাইড থাকবে এবং একটা মনোস্যাকারাইডের অক্সিজেনের জায়গাতে দেখা যাবে নাইট্রোজেনকে
অ্যাড করে দিচ্ছি, যার কারণে এটাকে আর ভাঙতে পারবে না ওই এনজাইম সমূহ। কম্পিটিটিভ ইনহিবিটর, এনজাইম অ্যাটেম্পটস টু হাইড্রোলাইজ ইট বাট ফেল। কেন ফেল করে আমরা যদি খেয়াল করি, ঠিক এই জায়গাটা সবগুলা ঠিকঠাক আছে, বাট এই জায়গাটায় দেখা যাচ্ছে কি একটা গ্লাইকোসাইডিক লিঙ্কেজের পরিবর্তে একটা অ্যামিনো লিঙ্কেজ রয়েছে, এবং যেখানে অক্সিজেন থাকার কথা সেই জায়গাতে রয়েছে একটা ডাবল বন্ড। সুতরাং পুরো কনফরমেশনটাই চেঞ্জ হয়ে গিয়েছে, কনফরমেশনাল চেঞ্জ। কনফরমেশনাল চেঞ্জ, এই কনফরমেশনাল চেঞ্জের কারণে ওই এনজাইম এটাকে আর ডিটেক্ট করতে পারে না, বরঞ্চ এটা কি করে, এটা ইনহিবিট করে ফেলে ওই এনজাইমের অ্যাকশনটাকে। Has a 10 to the power 5-fold higher affinity than typical substrate. এই নর্মাল টিপিক্যাল অলিগোস্যাকারাইড এর তুলনায় অ্যাকারবোজের বাইন্ডিং অ্যাফিনিটি অনেক বেশি, প্রায় 10 লক্ষ গুণ বেশি। তো এই কারণেই এটা দেখা যায় খুব বেশি পরিমাণে বাইন্ড করে ফেলে, আর আমাদের নর্মাল অলিগোস্যাকারাইড সমূহ আর বাইন্ড করতে পারে না। মিনিমালি অ্যাবজর্বড, এবং তাদের অ্যাবজর্পশনটাও বেশ কম, যেহেতু এর একটা টেট্রাস্যাকারাইড এত সহজে অ্যাবজর্ব হয় না যতটা মনোস্যাকারাইডগুলো হয়। 0.5 থেকে 1.7% খুবই কম। প্রডিউস ফ্ল্যাটিউলেন্স, একটু ফ্ল্যাটিউলেন্স বা ব্লোটিং তৈরি করতে পারে, পেটটা একটু ভরা ভরা লাগতে পারে বা পেট ফাঁপার মতো একটা অবস্থা তৈরি হতে পারে ইন 60% কেসেস। যেহেতু গ্লুকোজ আর তৈরি হচ্ছে না, অ্যাবজর্পশন হচ্ছে না, তো এই অলিগোস্যাকারাইডগুলো লার্জ ইন্টেস্টাইনে যেয়ে সেখানকার ব্যাকটেরিয়ার প্রভাবে মানে গ্যাস তৈরি করবে এবং ফ্ল্যাটিউলেন্স তৈরি করবে। এই হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাকারবোজ। তো দেখাই যাচ্ছে নর্মাল যে ডাইস্যাকারাইড ট্রাইস্যাকারাইডের মতো স্ট্রাকচার, বাট একটা জায়গাতে রয়েছে অ্যামিনো লিঙ্কেজ এবং ডাবল বন্ড কার্বন কার্বন লিঙ্কেজ। Acarbose is a linear tetrasaccharide of alpha-D glucose. তো যেদিকে CH2OH রয়েছে, এটা OH নিচের যে অ্যানোমেরিক কার্বনের OH সেটা কিন্তু নিচের দিকে রয়েছে, অর্থাৎ আলফা ডি গ্লুকোজ এটা। তো আলফা ডি গ্লুকোজের টেট্রাস্যাকারাইড রেসিডিউ মডিফাইড এট দি নন রিডিউসিং এন্ড। The non-reducing end group saccharide residue has a nitrogen atom replacing the interglycosidic oxygen atom and a double bond between carbon 4 and carbon 5 position. তারপর আছে মিগলিটল, এটা খুবই ছোট একটা সাবস্ট্রেট, has a similar structure to a sugar, একটা মনোস্যাকারাইডের মতোই এর স্ট্রাকচার রয়েছে, resembles a মনোস্যাকারাইড। আমরা যদি স্ট্রাকচারটা খেয়াল করি, যে গ্লুকোজের স্ট্রাকচারে ঠিক এই জায়গাতে থাকে একটা OH, বাট এটাতে এই OH-টা অনুপস্থিত। গ্লুকোজের ঠিক এইখানে একটা অ্যানোমেরিক কার্বনের সাথে যুক্ত অক্সিজেনটা, যেটা অ্যালডিহাইডের অক্সিজেন যুক্ত থাকে, বাট এই জায়গাতে রয়েছে একটা নাইট্রোজেন। অবভিয়াসলি কিছুটা পার্থক্য থাকবেই, এবং এই নাইট্রোজেনের সাথে যুক্ত রয়েছে একটা ইথানল সাইড চেইন। ঠিক এই জায়গাটাও সেম, বাকি সবগুলো জায়গা সেম, বাট এইখানে আমাদের অ্যাক্সিয়াল কনফরমেশনটা রয়েছে, সেই কনফরমেশনটা কিছুটা আলাদা। তো এই জন্য দেখা যায় এই মিগলিটল এটা একটা সেকেন্ড জেনারেশন আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর, সেকেন্ড জেনারেশন, এবং এটা একটা কম্পিটিটিভ ইনহিবিটর, completely absorbed at low dose but not metabolized and excreted through kidney. তার মানে এটা কিন্তু মেটাবলাইজড হয় না, এটা অ্যাবজর্ব হয় বাট মেটাবলাইজড না হয়ে কিডনি দিয়ে এক্সক্রিট আউট হয়ে যায়। এবং এটা যেটা করে যে গ্লুকোজের অ্যাবজর্পশনটাকে বাধা দিয়ে সে নিজে যে অ্যাবজর্ব হয়, less side effects compared to Acarbose. Side effects and precautions. Carbohydrates will remain in the intestine. Alpha glucosidase inhibitors এদের প্রভাবে কার্বোহাইড্রেট যেহেতু আর ভাঙতে পারে না, হাইড্রোলাইজড হতে পারে না, তারা ইন্টেস্টাইনের মধ্যে থেকে যায়। In the colon, large intestine, bacteria will digest the complex carbohydrates, thereby causing gastrointestinal side effects such as flatulence and diarrhea. Since these effects are dose related, it is generally advised to start with a low dose and gradually increase the dose to the desired amount.